আসসালামু আলাইকুম। টুকিটাকি কমিউনিটি পক্ষ থেকে আমি আব্দুল আজিজ বলছি। আজ আমরা দেখব কিভাবে কম্পিউটারের ডেস্কটপের যেসব আইকন বা ফোল্ডারগুলো আছে ওইসব আইকন বা ফোল্ডারের টেক্সটকে কিভাবে হাইড অথবা রিমুভ করা যায়। তো আমরা এই কাজটা যদি করতে চাই, তো আমাদের উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে সিস্টেমটা এক সেম। সেটা হলো আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে CHAR এটা টাইপ করবেন। টাইপ করার পরে দেখতে পাবেন যে ক্যারেক্টার উপরে ক্যারেক্টার ম্যাপ নামে আপনার একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যারেক্টার ম্যাপ নামে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এখন আমাদের কাজ হলো কিভাবে একটা ডেস্কটপের একটা আইকন অথবা ফোল্ডারের টেক্সট রিমুভ বা হাইড করা যায়। আমরা এখন সেটা দেখব। তো যেহেতু আমাদের আইকন বা ফোল্ডারের টেক্সটকে রিমুভ করতে হবে, অবশ্যই ক্যারেক্টার ম্যাপের আন্ডারে ফন্ট ফন্ট আছে আমাদের এরিয়াল। এখান থেকে ব্ল্যাঙ্ক একটা আমাদের ফন্ট আছে, ব্ল্যাঙ্ক। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব, দেন কপিতে ক্লিক করব। এখন যে আইকন বা ফোল্ডারটাকে আমরা তার টেক্সটটাকে রিমুভ বা হাইড করতে চাই, সেটাতে প্রথমে ক্লিক করতে হবে। ধরুন আমি এটা করছি, সিলেক্ট, তারপর রাইট বাটন ক্লিক করে রিনেম দিয়ে ব্যাকস্পেস, যেই ফন্টটা বা যে ব্ল্যাঙ্ক ফন্টটা আমরা সিলেক্ট করেছি, কপি করেছি, এখন এটা এখানে পেস্ট করে দেব। Ctrl+D দিয়ে আমরা এন্টার দেব। তো দেখুন আমাদের ডেস্কটপে আগে যে আইকনটা, যে ফোল্ডারটা ছিল, তার যে টেক্সট ছিল সেটা হাইড হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো আইকন বা টেক্সটকে কি করতে পারবেন, রিমুভ বা হাইড করে রাখতে পারবেন। তো আপনারা এটা করবেন, আশা করি আপনারা এটা পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।